এখানে হচ্ছে আম্মু আজকে কী বানাবো নিজে জানি না। তো এখানে আম্মু পাইপে নিয়ে নিল, এখানে আম্মু ঘি নিয়ে নিল, ঘি দিয়ে এখন হচ্ছে কি পেঁচলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিল। নেড়ে চেড়ে এখন হচ্ছে আম্মু গাজর দিয়ে দিব, এই যে গাজর দিয়ে দিল। গাজর দিয়ে আম্মু হচ্ছে এখন লবণ দিয়ে দিল 1 টেবিল চামচ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিল। এখানে আছে আম্মু 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিল, দেখতে পাচ্ছেন। দিয়ে এখন হচ্ছে ভালো করে মিক্স করে নেবে স্প্যাচুলার সাহায্যে, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আম্মু ঢাকনা দিয়ে দেবে, ঢাকনা দিয়ে আবার ঢাকনা খুলে ফেলছে, এই যে দেখতে পারতেছেন। তো এটা একটু হচ্ছে গিয়ে কালারটা চেঞ্জ হয়েছে। তো এখানে আম্মু আবার ঢাকনা দিয়ে রেখে দিল, দিয়ে 10 মিনিট পর আবার ফিরে আসলো। ফিরে এসে দেখেন একদম পানিটা কিন্তু দুধটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো এখন হচ্ছে আম্মু এটা কী করবো আমি জানি না, তো এটা খালি নাড়াচাড়া করতেছিলাম আম্মু। আর এখানে হচ্ছে গিয়ে আম্মু এগুলাকে কী সাহায্যে এটা, তো এখানে হচ্ছে আম্মু আলু ভর্তার যে মেশিনটা আছে যেটা দিয়ে ভালো করে আলুটাকে ম্যাশ করে সেটা করে দিচ্ছে আম্মু, এটা দিয়ে সুন্দর করে দিচ্ছে। তারপরে হচ্ছে আম্মু এখন চিনি দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি মনে হতেছিল যে চিনিটা কম হয়েছে, তা আম্মু কিন্তু এখানে একটু ফুড কালার ইউজ করছে, বলতে গেলে এটা অরেঞ্জ কালারের মতো হয়েছে। এখন হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিবে। তো সেই সাইডে এখানে আম্মু নামাবে না, যখন এটা একদম শুকিয়ে যাবে তখন মানে আম্মু দিবে। তো এখানে কিন্তু একটা জিনিস দিতে আম্মু ভুলে গেছিলো, তো এখানে হচ্ছে গুঁড়া দুধ দিতে ভুলে গেছিলো, সেটা আম্মু এখন দিয়ে দিল। গুঁড়া দুধটা দেওয়ার কারণে এটার ফ্লেভারটা খুব ভালো আসে, এটা আপনারা সবাই জানেন। তো এখানে হচ্ছে আম্মু ভালো করে এটাকে শুকিয়ে নেবে, শুকিয়ে এটাকে হচ্ছে নামিয়ে নেবে। আমার জায়গায় নামিয়ে নিল, নামিয়ে এখন গোল করে বড় নিয়ে এলো। গুঁড়া দুধ আছে, গুঁড়া দুধকে আমি এখন পুরোটাকে ভালো করে এটার সাথে মানে এই যে দেখতে পারতেছেন পুরো আপনার গায়ে এটা। তো আমি হচ্ছে গিয়ে আস্তে আস্তে করে এগুলোকে সাবধানে একবার আবার গোল করে নিচ্ছি, বলতে গেলে গোল করে আমি এখন হচ্ছে এগুলোকে গুঁড়া দুধের সাহায্যে এভাবে ছিটকে দিলে হয়ে যাবে না, পুরো এটাকে মানে গোল করে নিতে হবে। আমি যেভাবে বাকি সবগুলোকে করেছি সেভাবে এগুলো সবগুলোকে আপনারা মোল্ড করে নেবেন। এই যে দেখতে পারতেছেন এখানে যে গুঁড়া দুধটা ছিল সে পুরো গুঁড়া দুধটাই আছে, এখানে অন্য আবার কোনো গুঁড়া দুধ ইউজ করা হয়নি। তো এখানে আপনারা বুঝতেই পেরেছেন। আর আমি ট্রাই দিয়েছিলাম যে এটা কীভাবে সুন্দর করে রাখা যায়। তো অনেক বুদ্ধির পরে এই বুদ্ধিটা এসে মাথার ভিতরে। তো বলতে গেলে আমি কখনো এগুলো বানাইনি, ফার্স্ট বানিয়েছি। এগুলো হচ্ছে গাজরের লাড্ডু, বলতে গেলে গাজরের লাড্ডুতে খেতেও বা কেমন হয় আমি সেটাও নিজেও জানি না, ফার্স্ট টাইম খাচ্ছি এটা, খাবো। বলতে গেলে আমি অনেক এক্সাইটেড, কারণ এগুলো আমি কখনো খাইনি। এটা বলবো কীভাবে, আপনারা অনেকজন অনেক কমেন্ট লিখবেন। আচ্ছা কী হয়েছে জানেন আপনারা, আমি একটা ভিডিও দিয়েছিলাম যে গান ছাড়া ভিডিও, তো এটা কোনো মিউজিক নাই বা কোনো সাউন্ড ছাড়া এটা ভিডিও দিয়েছিলাম। পরে আমাকে দেখতেছি একজন আপু বলতেছে যে সাউন্ড ছাড়া ভিডিও দিতে না। আমি আপুটাকে বললাম, আপু আমি সাউন্ড ছাড়া ভিডিও আর দিব না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এটা আপনার একটা ভালো একটা কাজের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার পেজের নামটা আমি ভুলে গেছিলাম। তো এখন হচ্ছে কি আমি কমপ্লিট, দেখতে পাচ্ছেন। এটা করতে গিয়ে আমার পুরো ভাগ্য সব কিছু গেছে ডুবে। টেস্ট করে বলবো যে এটা কেমন হলো, এটা কি আমি নিজেও জানি না। এটা একটু ভেঙে দেখাই, দেখতে পারতেছেন।
এটা খেতে খুবই মজা হয়েছে, আমার বলার বাইরে, এত এত মজা হয়েছে। আর ভিতরে কালারটা দেখেন, এর ভিতরে কালারটা দেখেন, একদম অনেক সুন্দর কালার আসছে। এটা খেতে অনেক অনেক মজা হয়েছে। তো এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা খুবই মজা।